হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে ফ্রেন্ডস আপনাদেরকে দেখাবো যে আমাদের মোবাইলে যে এই যে ট্রানজ্যাকশনটা হয়, আমরা মোবাইলের যে আইকনগুলোকে এইভাবে চেঞ্জ করি। তো এই যে চেঞ্জের সময় যে ট্রানজ্যাকশনটা আসছে, আপনারা আমার মোবাইলে দেখতে পাচ্ছেন কিভাবে হচ্ছে। মনে হচ্ছে যে একটা বক্স একটা সাইড থেকে আরেকটা সাইডে ঘুরে যাচ্ছে। ঠিক আছে, এই যে ট্রানজ্যাকশন এফেক্টটা, এই ট্রানজ্যাকশন এফেক্টটা আপনারা কিন্তু আপনাদের মোবাইলে এইরকম কিন্তু আরও বিভিন্ন স্টাইলের ট্রানজ্যাকশন সেট করতে পারবেন। কি করে এই যে এই ট্রানজ্যাকশনগুলো আছে, এই ট্রানজ্যাকশন আপনারা সেট করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। কারণ এই রকম এবং এর থেকেও আরও ভালো ভালো সুন্দর সুন্দর ট্রানজ্যাকশন কিন্তু আপনাদের মোবাইলেই দেওয়া আছে। কোথায় দেওয়া আছে, কোন সেটিংটা আমাদেরকে অন করলে বা চেঞ্জ করলে আমরা এই ট্রানজ্যাকশনের স্টাইলটা চেঞ্জ করতে পারবো, সেটা আপনাদেরকে আজকে শিখিয়ে দেবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটি স্টার্ট করি। ভিডিও স্টার্ট করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে এরকম কাজের এবং ইন্টারেস্টিং ভিডিও আপনারা সবসময় সবার আগে দেখতে পান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো বন্ধুরা, আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমরা আমাদের ফোনের হোম স্ক্রিনে চলে আসব। আসার পরে আমাদের যে বাটনটা আছে রিসেন্ট বাটন, যেটাতে প্রেস করলে আমাদেরকে এইরকম রিসেন্ট অ্যাপগুলো ইউজ করেছি সেটা দেখায়। এই রিসেন্ট বাটনটা আমরা একটু প্রেস করে এইভাবে হোল্ড করে ধরে থাকবো, ঠিক আছে। অথবা কারো কারো ফোনে, যে কোনো ফোনের মধ্যে যে কোনো জায়গায় এইভাবে ট্যাপ করে ধরে থাকলেও কিন্তু একইভাবে এরকম আসে, ঠিক আছে। তো এইবার কি করব, আমরা এখান থেকে এই যে সেটিংস অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এই সেটিংস অপশনটার মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমাদেরকে এখানে একটা অপশন পেয়ে যাব, ট্রানজ্যাকশন এফেক্ট, ঠিক আছে। ট্রানজ্যাকশন এফেক্ট, এই ট্রানজ্যাকশন এফেক্টের মধ্যে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এফেক্ট এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এবার আমি এটাকে স্লাইড করলে আরও এফেক্ট এখানে আরও আছে, সেগুলো আমরা দেখতে পাবো। তো আমার ফোনে এই যে কিউব এফেক্টটা, এই যে এই কিউব এফেক্টটা সিলেক্ট করা আছে, সেই জন্য এরকম কিউবের মতো যখন আমি চেঞ্জ করছি তখন কিন্তু কিউবের মতো করে চেঞ্জ হচ্ছে। এবার যদি আমি এটাকে রোটেট ইউজ করি, তাহলে দেখতেই পাচ্ছেন এই যে রোটেটটা করলাম যখনই, দেখুন আপনাদেরকে কিন্তু একটা দেখিয়ে দিচ্ছে যে কেমন হতে পারে রোটেটে। এইবার যদি এখানে আমি ক্যাসকেড এই অপশনটা দিই, তাহলে দেখুন এইরকম ভাবে হচ্ছে। আমি প্রত্যেকটাই আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। রোটেট করে ডান করলাম, ঠিক আছে, ডান করে দিলাম। এবার দেখুন এখানে রোটেট করলে কেমন হচ্ছে, দেখুন আমি আপনাদেরকে আস্তে করে চেঞ্জ করে করে দেখাচ্ছি। দেখুন এইরকম করে কিন্তু এফেক্টগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এইবার আমি আবার অন্য একটা করে দেখাই। সেটিংসে গিয়ে আবার ট্রানজ্যাকশন এফেক্টে যাই। এইবার এখান থেকে আমি দেখাই আপনাদেরকে ক্যাসকেড করলাম, ডান করলাম। এইবার আবার এটাকে করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কেমন হচ্ছে। মনে হচ্ছে একটা পেজের ভেতর থেকে আরেকটা পেজ চলে আসছে। একটা পেজ সরিয়ে দিচ্ছি, পেছন থেকে ভেতর দিক থেকে আরেকটা পেজ এইভাবে চলে আসছে, ঠিক আছে। তো এইরকম কিন্তু সুন্দর সুন্দর স্টাইলিশ ট্রানজ্যাকশন এফেক্ট কিন্তু আপনারা আপনাদের ফোনের সঙ্গে সেট করে নিতে পারবেন এবং আপনাদের ফোনটাকে কিন্তু আরও অ্যাট্রাকটিভ করতে পারবেন, যাতে আপনাদের ফোন যখনই আপনারা কারোর সামনে ইউজ করবেন, তারা কিন্তু দেখলে জাস্ট ভাববে যে ওয়াও, কত সুন্দর একটা স্টাইল আপনার ফোনে সেট করা আছে। তো আবার ট্রানজ্যাকশন এফেক্টে যাবেন, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর আছে। এখানে দেখুন এখনও অনেকগুলো আছে। আমি এখানে ক্রস ফেড এটাতে দিচ্ছি, ডান করে দিচ্ছি, দিয়ে ব্যাক করে দিলাম। এবার দেখুন এইখানে কিন্তু জাস্ট কিচ্ছু না, নর্মাল একটার পর একটা স্লাইড এইভাবে আসছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে বিভিন্ন সুন্দর সুন্দর ট্রানজ্যাকশন আপনাদের ফোনে সেট করতে পারবেন এবং সেট করার পরে আপনাদের ফোনটাকে আরও অ্যাট্রাকটিভ করে তুলতে পারবেন। তো আয়া বন্ধুরা, আপনারা বুঝতে পেরে গেলেন কী করে আপনাদের ফোনের এই ট্রানজ্যাকশন এফেক্টটা সেট করবেন এবং কোথা থেকে সেট করবেন। আমার এই ফোনটা হচ্ছে রেডমি ফোনে আমার এইভাবে কিন্তু হচ্ছে। আপনাদের ফোনেও আশা করি এইভাবেই হবে, ঠিক আছে। যদি আপনাদের ফোনে এইখান থেকে অপশানটা খুঁজে না পান, তাহলে আপনারা সেটিংসে গিয়ে ট্রানজ্যাকশন এফেক্ট লিখে সার্চ করবেন, আশা করি সেখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ততদিন ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।